আসসালামু আলাইকুম। এখন যে জিনিসটা আমরা দেখব যে এখানে ধরেন আমার এমন একটা জিনিস দেওয়া আছে যে আমার এখান থেকে বলবে এক্স আলাদা করতে। আচ্ছা, এক্সটা যে আমাকে আলাদা করতে বললো, যে এক্সটাকে আমি দেখবো যে কই আছে না আছে। তাহলে আমি এক্সটা দেখতেছি এই পাশে এক্স না, এই পাশে আছে, এটা ব্রেকেটের ভিতরে আছে। যদি কখনো এক্সটা কখনো ব্রেকেটের ভিতরে আইসা যায়, তখন আমি কি করব, ওই ব্রেকেট পুরোটাকে আমি এক্স ধরে নিব। মানে যে এই পুরো অংশটুকুর আমি ধরে নেব কি এক্স। যদি আমি পুরো অংশটুকু আমি এক্স ধরে নেই, তাহলে জিনিসটা কি দাঁড়ায়, যে 7x দাঁড়ায়, ঠিক না? 7x হয়ে যায়। তাহলে আমার এই যে এক্স, এই ও এক্স যে পদে আছে ওই পদ ছাড়া আমি বাকি পদ অন্য পাশে নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যাই, বাকি জিনিসটা তো সহজ ভাইয়া। তাহলে এটা যদি এক্স হয়ে যায়, তাহলে আমাদের এখানে 2a মাইনাস 3b হয়ে গেল, মাইনাস 5x প্লাস 7। ওকে, আমরা তো জানি এই পুরো জিনিসটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক না? যেহেতু এক্স আলাদা করব, তাহলে আমাদের -7 এখানে গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে কি হবে, ভাগ আকারে চলে যাবে। তাহলে ভাগ আকারে যদি চলে যায়, তাহলে -7টা ভাগ আকারে চলে গেল 2a মাইনাস 3b। তাহলে আমাদের এখানে রইল কি, রইল কিন্তু আমাদের যে এক্স যেটাকে ধরছিলাম, মানে 5x প্লাস 7y, এই জিনিসটা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। আচ্ছা, এখানে আমি একটা জিনিস চিন্তা করি, আমি তো এই জিনিসটাকে এক্স ধরছিলাম, তা আসলে এটা এক্স ছিল? এটা কিন্তু আসলে এক্স ছিল না। এখন আমরা কি করব, এই কাজটা এখানে যুদ্ধ আবার করছি, আবার এই কাজটাকে করতে হবে। আচ্ছা, দ্বিতীয়বার যদি করি, এখন আমি দেখতেছি আমাদের এখানে এক্স ও আছে, ওয়াই ও আছে, দুইটা আলাদা আলাদা পদও আছে, ঠিক না? এই যে এর দূরে একটা পদ, এর দূরে একটা পদ। তাহলে আমরা জানি যে এক্স যে পদে থাকবে ওই পদটাকে ছাড়া অন্য পদটাকে এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসি। এখন বাকি এটা যে পাশে আসে যেমন আছে এটা এমন থাক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, এটা যেমন আছে এমন থাক। আর বাকি যে জিনিসটা, এই জিনিসটাকে আমি ওই আগের মতো এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, যোগ আকারে ছিল, বিয়োগ আকারে হয়ে গেছে। এখন আমাদের দেখতেছি যে এক্স এর সাথে 5টা আছে আমাদের গুণ আকারে। তাহলে এই পাশ থেকে 5 যদি এই পাশ থেকে এই পাশে চলে আসে, তাহলে কি হবে ভাই, ভাগ আকারে চলে যাবে। তাহলে ভাগ আকারে কি মানে, মানে সবার নিচে চলে যাবে। তাহলে বড় করে একটা দাগ দিয়ে নিচে 5 দিয়ে দেই। আচ্ছা, আর উপরে আমাদের যেমন আছে এটাকে হুবহু এমন বসাই দিই। এই মানে উপরে যেটা আছে হুবহু ওটা বসাই দিছি, আর আমার নিচে 5টা নিচে নিয়ে আসছি। আচ্ছা, আশা রাখি আমরা জিনিসটা বুঝতে পারছি ইনশাআল্লাহ।